শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক, আপনারা চান? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা চোর। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা সন্ত্রাস। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা জেনাকারী। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এরা হারামখোর, সুদখোর। যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না, বুঝতে হবে এরাও গতবারের ফ্যাসিস্টের মতন জনগণের হকগুলাকে নষ্ট করে দেশের টাকা লুটপাট করে এরাও বিদেশে পাচার কম করবে না। ঠিক কি না? কারণ কোরআনের মধ্যে চোরের পক্ষে আয়াত আছে না বিপক্ষে আয়াত? যারা কোরআনের আইন চায় না, বুঝতে হবে ও নিজে চোর নয়, দলের লোক চোর। যারা নাকি কোরআন চায় না, ভালো করে বুঝবেন এই কোরআনে ধর্ষণকারীর পক্ষে আয়াত না বিপক্ষে? বিপক্ষে আয়াত কিনা? যারা কোরআনের আইন চায় না, বুঝতে হবে হয় নিজে ধর্ষক, জেনাকারী, না হয় ও দল অথবা দলের লোক ধর্ষণকারী। ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মধ্যে হারামখোর, সুদখোরের বিরুদ্ধে আয়াত নাকি পক্ষে আয়াত? বিরুদ্ধে আয়াত। যারা নাকি আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, ও হারামখোর, সুদখোর, এই কারণে কোরআনের আইন চালু হতে দিতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? এবার যারাই দেখবেন এই সমাজে কোরআনের আইন চালু হোক, কোরআনের আইন দেওয়া রাষ্ট্র চলুক, এর বিরোধিতা করে, বুঝবেন ও গতবারের চাইতে এবার আরো খারাপ কাজ করতে এসেছে। ঠিক কিনা জোরে বলেন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা।